মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। আপনাদের যে সব উদ্যোগ ছিল, সিসিটিভি ক্যামেরা, খাতার স্পটিং করা, একদম যা উদ্যোগ ছিল, বলা হচ্ছে এই কারণে শিক্ষকরা নাম্বার মন খুলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে খারাপ ছিল, খুবই কঠিন ছিল। আপনার কাছে কি মেসেজ আছে? মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। 2010 সালে হ্যাঁ, এসএসসি এবং সমমানের পরীক্ষা 78 থেকে বেশি পাশের হার ছিল। টানা 15 বছর পাশের হারে এত ঊর্ধ্বগতি ছিল, তখন নানানভাবে অভিযোগ আসছে যে ফুলিয়ে ফাঁপিয়ে পাশের হার বাড়ানো, এটার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং শিক্ষকদেরকে সেভাবে বলে দেওয়া হয়েছে। গত বছর আর এই বছরে ধারাবাহিক পাশের হার একটা স্থিতিশীল অবস্থায় আসছে। আপনি কি মনে করেন যে তখন পাশের হার নিয়ে আসলে অনেক ধরনের প্রভাবটা করতে হবে? আমি তখন ছিলাম না, আপনি বললেন, বলে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে। জাতি জানলো আপনার কাছ থেকে যে শিক্ষকদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমি জানতাম না। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। বাংলা ইংলিশ দুইটি ময়মনসিংহ বোর্ডে খারাপ করেছে। এই প্রশ্নের উত্তরে আমরা বোর্ডের জন্য পৃথক প্রশ্ন করিনি। উই স্ট্যান্ডার্ডাইজ এভরি স্টুডেন্ট ইন দ্য সেম ব্যারোমিটার।